হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাব যার মাধ্যমে আপনারা অনুভব করতে পারবেন যখন কারো প্রথম প্রেম হয় তাহলে তার ফিলিংস কিরকম হয়। চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ট্যাং নামের একটি ছেলেকে দেখতে পাই যে অনেকক্ষণ দৌড়ে রেডি হচ্ছে। এমন সময় তার কাছে তার বন্ধু আসে এবং তাকে বলে বউ রেডি হয়ে বসে আছে তার জন্য। তার মানে বোঝা যাচ্ছে আজকে তার বিয়ে। কিন্তু এগুলো কিভাবে হলো, এই ট্যাংই বা কি এবং আমি কোন ভালোবাসার কথা বলতেছি, এগুলো জানার জন্য আমাদের চলে যেতে হবে 1995 সালে, যখন ট্যাং স্কুলে ছিল। তার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ ছিল না। তার কিছু বন্ধু বান্ধব ছিল, তার মধ্যে একজন ছিল অনেক মোটা, তার নাম হলো জন। সে বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার উপরই থাকতো। তার আরেকজন বন্ধু ছিল হ্যাং, যে সব সময় জনের সাথে মারামারি লেগেই থাকতো। তারপরও তারা কেউ কাকে কিছু বলতো না, কারণ তারা ভালো বন্ধু ছিল। বাকি তিনজনের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু একটা জিনিস কমন ছিল, সেটা হলো জিয়া। জিয়া ক্লাসরুমে টপার ছিল আর অনেক স্মার্টও ছিল। স্মার্ট হওয়ার সাথে সাথে সে অনেক কিউট ও দেখতে সুন্দরী ছিল, যার জন্য ক্লাসরুমের সব ছেলেরা তার সাথে কথা বলার চেষ্টা করত। একমাত্র ট্যাংই ছিল যার জিয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। ট্যাং এমন মেয়েদের পছন্দ করে না যে শুধু পড়াশোনা আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, বাকি দুনিয়ার কোনো খোঁজখবর নেই। একদিন তার এই চারজন মিলে পিছনে বসে ক্লাসরুমের মধ্যে আজব আজব আওয়াজ বের করতে শুরু করে। ম্যাডাম তাদের দেখে ফেলে, তাই তাদের ক্লাসরুম থেকে বের করে দাঁড় করিয়ে রাখে আর জিয়াকে ডেকে বলে আজ থেকে ওদের তোমার পাশে বসাবে, যাতে করে তোমাকে দেখে তারা কিছু শিখতে পারে আর পড়াশোনার মধ্যে মনোযোগী হতে পারে। এই কথা শুনে বাকিরা অনেক খুশি হয়, কারণ তারা তো সবাই এটাই চাইতো। একমাত্র ট্যাং খুশি ছিল না, কারণ জিয়াকে সে পছন্দ করতো না। ইয়দ বলে এটাই ঠিক আছে, প্রথমে পড়াশোনা করে ভালো ছাত্র হয়ে যায়, তারপর টিচারের প্রিয় ছাত্র, তারপর যাকে যা মন চায় তাই বলতে পারবো, কেউ কিছু বলবে না। এমন সময় জিয়া ট্যাংকে বলে তুমি কখনই ভাবনি ভবিষ্যতে গিয়ে কি করবে? এভাবে যদি প্রতি পরীক্ষায় ফেল করতে থাকো তাহলে তো ভবিষ্যতে তুমি কোনো চাকরিও পাবে না। ট্যাঙ্গের তার কথায় কিছু আসে যায় না, সে চুপচাপ বসে থাকে। সেখানে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম সুং, যে জিয়ার ভালো বন্ধু। সে সারাক্ষণ কিছু না কিছু আঁকতেই থাকে। এইসব দেখে ট্যাং তার সাথে মজা করতে শুরু করে দেয় এবং তাকে বলে সারা জীবন কি এটাই করবে নাকি অন্য কিছু ভেবেছ? এমন সময় সেখানে জিয়া চলে আসে। জিয়া তাকে বলে আগে তুমি নিজে চিন্তা করো, তারপর অন্যকে জ্ঞান দিবে। একথা শুনে বেচারা চুপ হয়ে যায়। আজ পর্যন্ত কেউ তাকে এইভাবে চুপ করায়নি, তাই সেখান থেকে চলে যায়। তারপরের দৃশ্যে আমরা ট্যাঙ্গের ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে তারা ট্যাঙ্ককে নিয়ে অনেক চিলমুডে ছিল, কারণ তাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। অন্যদিকে আমরা স্কুলে একটি ছেলেকে দেখতে পাই যে জিয়াকে ইমপ্রেস করতে চায়। কেউ তাকে মেরিট দেখে ইমপ্রেস করতে চায়, কেউ তাকে কনসার্টে ইনভাইট করে, কেউ বা রাতে তার বাসার সামনে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে। এইসব দেখে জিয়া ইমপ্রেস হবে তো দূরের কথা, সে আরো বিরক্ত হতে শুরু করে। তারা সবাই কিছু না কিছু করতেই থাকে তাকে ইমপ্রেস করার জন্য, একমাত্র ট্যাঙ্কে ছাড়া। তারপরে একদিন ইংলিশ টিচার তাদের সবাইকে ইংলিশ বই বের করে দেখাতে বলে। তখন জিয়া দেখতে পায় তার ছোট বোন ভুল করে তার বুক জিয়ার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, যার জন্য জিয়াকে সবার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু ট্যাং এটা হতে দেয়নি। সে তার বই জিয়াকে দিয়ে দেয় এবং তার জায়গায় সে পানিশমেন্ট নিয়ে নেয়। তারপর যখন টিফিন ব্রেক দেয় তখন জিয়া ট্যাংকে ধন্যবাদ জানাতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি পড়াশোনা করতে চাও না কেন? তখন ট্যাং বলে আমি যদি পড়াশোনা শুরু করে দেই তাহলে তুমি আর টপার থাকতে পারবে না, আমি তোমার জায়গায় নিয়ে নিব, আর আমার তোমার প্রতি অনেক চিন্তা হয়, তাই আমি পড়াশোনা করি না। এ কথা শুনে জিয়া হাসতে শুরু করে। তারপর ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস শেষ করে জিয়া ট্যাংয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে বলে তুমি যদি পড়াশোনা করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর সে তার টেক্সট বুকটা ট্যাংকে দিয়ে দেয়, যার মধ্যে মেন টপিকগুলো মার্ক করা ছিল, যেগুলো পড়াশোনা করে সে সামনে টেস্ট পরীক্ষা পাস করতে পারবে। তার সাথে সাথে তাকে আর একটা অ্যাসাইনমেন্টও দেয়, যা সে কালকের মধ্যে করে আনতে হবে। তখন ট্যাং তাকে জিজ্ঞাসা করে আমি এই অ্যাসাইনমেন্ট করতেই যাবো কেন? তখন জিয়া বলে এটা করে আনলে আমি আবার তোমার সাথে ভালোভাবে কথা বলতে শুরু করবো, কারণ আমি তার সাথে ভালোভাবে কথা বলি যে পড়াশোনা করে। অন্যদিকে ট্যাং জিয়াকে একদমই পছন্দ করে না, কারণ সে এরকম মেয়েদের পছন্দ করে না যে পড়াশোনা বেশি করে। তারপরও সে রাতে বসে এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে এবং পরের দিন সকালে এটা জিয়াকে দিয়ে দেয়। অ্যাসাইনমেন্ট দেখে জিয়া তাকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে পরের অ্যাসাইনমেন্টগুলো টেক্সট বুক থেকে করবে, কারণ এই অ্যাসাইনমেন্টে অনেক ভুল রয়েছে। তারপরের দৃশ্যে আমরা জিয়া আর তার বন্ধুকে মার্কেটে দেখতে পাই। সেখানে তারা খাওয়া দাওয়া করছিল। এরকম সময় তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি ট্যাঙ্কে এত অ্যাটেনশন দিতেছো কেন? তখন জিয়া বলে এরকম কিছুই না, ওই যে স্যার বলেছিল তার জন্য আমি তাকে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম। তারপর রাতে আমরা ট্যাঙ্কে দেখতে পাই সে একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছিল। সেই অ্যাসাইনমেন্টে তার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু তারপরও সে অনেক কঠোর পরিশ্রম করতেছিল এটা কমপ্লিট করার জন্য। এটা দেখে তার মা অনেক খুশি হয় এবং তার প্রশংসা করতে শুরু করে দেয়, কারণ সে অনেক পরিশ্রম করতেছিল। তারপর সে সারা রাত পরিশ্রম করে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে ফেলে। তারপরের দিন সকালে এসে এটা জিয়াকে
জিয়াকে দিয়ে দেয়। এটা দেখে তার সাথের বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। ওই দিন সে ক্লান্ত হয়ে যায়, তাই ক্লাসে সে সারাক্ষণ শুয়ে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং মনে মনে চিন্তা করতে শুরু করে সে সারা রাত কি করেছিল। কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়। রাতে ট্যাং অনেক জোরে জোরে ইংলিশ পড়ে প্রস্তুতি নিতেছিল ইংলিশ পরীক্ষার জন্য। এটা শুনে আশেপাশের লোকজন বিরক্ত হতে শুরু করে এবং তার উপর চিল্লাতে শুরু করে। পরের দিন স্যার তাদের জানায় সামনের সপ্তাহ থেকে তাদের টেস্ট পরীক্ষা শুরু হবে, তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য বলে দেয়। তারপর স্যার তাদের অ্যাসাইনমেন্টের ফলাফল দেওয়া শুরু করে। এবার অ্যাসাইনমেন্টে ট্যাঙ্ক আগের থেকে অনেক ভালো মার্ক পেয়েছে। এটা দেখে পুরো ক্লাসরুম অবাক হয়ে যায়, বিশেষ করে তার বন্ধু বান্ধব। কিন্তু একমাত্র জিয়াই জানে তার পিছনে কি কারণ রয়েছে। কিছুক্ষণ পর ট্যাঙ্ক জিয়াকে বলে, তুমি কি জানো আমরা যেগুলো পড়াশোনা করছি তা আগামী 10 বছরে কোনো কাজে আসবে না এবং এর কোনো ব্যবহারও নেই। আমাদের নিজেদেরই পরিশ্রম করে কিছু করতে হবে এই লাইফে। এটা শুনে জিয়া বলে তার কোনো প্রয়োজন নেই, যে এমন কাজই করতে হবে যে কাজের ফলাফল রয়েছে। লাইফে এমন অনেক কাজ রয়েছে যেগুলোর কোনো ফলাফল পাওয়া যায় না। কিছু কাজ রয়েছে যা অত্যন্ত প্রয়োজন, যা আমাদের পূরণ করতে হয়, যেমন এই পড়াশোনা। তারপর ট্যাঙ্ক মাঠে খেলতে যায়, সেখানে জিয়াও যায়। তারপর ট্যাঙ্ক জিয়ার কাছে এসে বসে। তারপর তারা দুজনে মিলে অনেক হাসাহাসি করে এবং একসাথে কথা বলতে শুরু করে। এটা আবার ট্যাঙ্কের বন্ধু হ্যাং দেখতে পায়, যে জিয়াকে পটানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছে। এই জন্য সে ট্যাঙ্ককে বলে, আমার হয়ে তুমি জিয়াকে একটি লাভ লেটার লিখবে, তার পরিবর্তে আমি তোমার সারা বছরের পানি খাওয়ার খরচ ওঠাবো। ট্যাঙ্ক পানি খাওয়ার লোভে পড়ে যায় এবং সে রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়া ট্যাঙ্ককে বলে, তোমার স্কুলে নাইট স্টাডি করার প্রয়োজন রয়েছে। অনেক স্টুডেন্ট রয়েছে যারা নাইট স্টাডি করে, যার মাধ্যমে তোমার পরীক্ষার মার্কস আরো ভালো হয়ে যাবে। তাই ট্যাঙ্ক রাজি হয়ে যায়। একদিন রাতে ট্যাঙ্ক ইংলিশে একটা লাভ লেটার লিখে এবং একটা জিয়াকে দিয়ে দেয়। জিয়া এটা সেখানে বসে পড়তে শুরু করে। এটা দেখে সে বুঝে যায় এটা ট্যাঙ্কেরই লেখা, কারণ এটা তারই হ্যান্ডরাইটিং ছিল। তাই সে সেখানে গ্রামার আর্টিকেল ভুল ধরে এবং সেটা নিয়ে মজা করতে শুরু করে দেয় এবং তাকে জানায়, আমি এমন ছেলেদের পছন্দ করব যে আমার থেকে পড়াশোনায় ভালো। এ কথা শুনে ট্যাঙ্কের ইগো হার্ট হয়ে যায় এবং সে জিয়াকে বলে, যদি এটাই কথা হয়ে থাকে তাহলে সামনে টেস্ট পরীক্ষায় আমি তোমার থেকে পরীক্ষা ভালো করে দেখাবো, আর আমি যদি ভালো করতে পারি তাহলে তোমাকে পনিটেল করে আসতে হবে, যেটার মধ্যে তোমাকে দেখতে অনেক সুন্দর দেখায়। আর যদি আমি কম নাম্বার পাই তাহলে আমার মাথার চুল ছোট করে আসবো। এ কথা শুনে জিয়া হাসতে শুরু করে এবং বলে, ঠিক আছে, দেখি কে ভালো করতে পারে। এদের ডিল ডান হয়ে যায়। তারপর তারা দুজনেই কঠোর পরিশ্রম করতে শুরু করে পড়াশোনার জন্য। বিশেষ করে ট্যাঙ্ক, সে সবকিছু বাদ দিয়ে দিনরাত পড়াশোনা করতে শুরু করে দেয়। সে এত তার বন্ধু বান্ধবের সাথে দেখা করাও ছেড়ে দেয়। কিন্তু এত কঠোর পরিশ্রম করার পরও সে পরীক্ষার রেজাল্ট জিয়ার থেকে কম পায়। কিন্তু তার পরীক্ষার মার্কস আগের থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু সে তো হেরে গেছে, আর হার তো হারই হয়। তাই শর্ত অনুসারে সে সেই দিন রাতেই তার মাথার চুল ছোট করে ফেলে। এটা দেখে জিয়া তার সাথে অনেক মজা করতে শুরু করে। সাথে সাথে তার বন্ধু বান্ধব তার সাথে মজা করতে শুরু করে। সেখানে ট্যাঙ্কের কিছুই করার ছিল না, কারণ সে তো শর্তে হেরে গেছে। কিন্তু জিয়া তার মন রাখে। পরের দিন সে পনিটেল করে আসে। এটা দেখে ট্যাং তাকে হা করে দেখতে থাকে। শুধু ট্যাংই নয়, ক্লাসরুমে সব ছেলেরা তাকে হা করে দেখতে থাকে, কারণ জিয়াকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর একদিন ক্লাসরুমে একজনের টাকা চুরি হয়ে যায়। এই গার্ড আসে এবং তাদেরকে বলে, যার যাকে মনে হয় টাকা চুরি করতে পারে তার নাম লিখে এই বক্সের মধ্যে রেখে দাও, তা না হলে একজনের পর একজন সবার ব্যাগ চেক করব। কিন্তু একথা হ্যাঙ্কের পছন্দ হয়নি। সে বলে, এটার মাধ্যমে আমাদের সম্পর্ক নষ্ট হবে এবং সবার প্রতি সন্দেহ সৃষ্টি হবে। তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার বন্ধু ট্যাঙ্কও দাঁড়ায়। তার দেখা দেখি জিয়াও দাঁড়ায়। তারপর একের পর এক পুরো ক্লাসরুমই দাঁড়ায়। পরে চেক করে দেখা যায় ওই টাকা হ্যাঙ্কের ব্যাগ থেকে পাওয়া যায়। তার জন্য জিয়ার সাথে সাথে তার পুরো গ্রুপকে পানিশমেন্ট দেওয়া হয়। এটাই জিয়ার প্রথম পানিশমেন্ট ছিল। তাই জিয়া অনেক কান্নাকাটি করে। ট্যাং ও তার বন্ধুরা মিলে জিয়াকে উৎসাহ দিতে থাকে এবং তাকে বলে, তুমি যা করেছো তা অনেক ভালো হয়েছে, এবং তাকে অনেক মজার যোগ শোনাতে থাকে। এ কথা শুনে জিয়া হাসতে শুরু করে এবং সে এনজয় করতে শুরু করে। এটাই হচ্ছে আমাদের স্কুল লাইফে সবচেয়ে মজার মুহূর্ত, যখন বন্ধু বান্ধবের জন্য নিজে পানিশমেন্ট খেতে হয়। আর এই ঘটনাগুলোই সারা জীবন মনে থাকে। কিছু সপ্তাহ পরে তাদের স্কুল লাইফ শেষ হতে চলেছে। তারা সবাই ফাইনাল পরীক্ষা দিয়ে অনেক আনন্দে ছিল এবং অনেক এনজয় করতেছিল। ট্যাঙ্কের গ্রুপকে এনজয় করতে দেখে জিয়ার ফ্রেন্ড জিয়াকে জিজ্ঞাসা করে, এর মধ্যে তুমি কাকে পছন্দ করো? জিয়া তার কানে কানে বলে, ট্যাঙ্ক। একথা বলার পর তারা দুজনে মিলে হাসতে শুরু করে। পরীক্ষা শেষ হওয়ার পর তারা সবাই মিলে ঘুরতে যায় এনজয় করার জন্য। সেখানে ট্যাঙ্কের সাথে জিয়াও যায় এবং তারা একসাথে থাকে এবং অনেক আনন্দ করে। তারপর সবাই মিলে একটা স্থানে বসে এবং সবাই ভাবতে শুরু করে ফিউচারে কে কি করবে, কে কোন কলেজে ভর্তি হবে, কারণ সবাই মিলে একসাথে এক কলেজে ভর্তি হওয়া তো সম্ভব নয়। তারপর সবাই মিলে তাদের ফিউচার প্ল্যান শেয়ার করতে শুরু করে। তারপর ট্যাঙ্কে বলে, আমি ফিউচারে এমন কিছু করতে চাই যার দ্বারা দুনিয়া চেঞ্জ করা যাবে, গুরুত্বপূর্ণ কিছু করতে চাই লাইফে। কিছুদিন পর তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। এটা বলার জন্য ট্যাং জিয়ার কাছে যায়। গিয়ে দেখে জিয়া অনেক কান্নাকাটি করতেছে। ট্যাং তার শার্ট খুলে জিয়াকে দেয়। জিয়া সে শার্ট দিয়ে চোখের পানি মুছতে শুরু করে। তারপর ট্যাং তার মনের কথা জিয়াকে বলে। আমি তোমাকে ভালোবাসি। যে কথা শুনে বলে, আমি জানি
অনেক আগে থেকেই। এ কথা শোনার পর তারা দুজনে মিলে হাসতে শুরু করে। পরের দিন তাদের যার যার কলেজে যাওয়ার সময় এসে যায়। তখন ট্যাঙ্ক তাকে বললে, তুমি ওই কলেজে গিয়ে অন্য ছেলেদের সাথে অত মিশো না, তাদের সাথে কথাবার্তা বলবে না, আর আমাকে ভুলে যেও না। এ কথা বলার পর ট্যাঙ্ক জিয়াকে একটি টি শার্ট গিফট করে। তারপর তারা দুজন যার যার কলেজের দিকে রওনা হয়ে যায় এবং যে যার পড়তে চলে যায়। তারপরের দৃশ্যে ট্যাঙ্কের কলেজ লাইফ দেখানো হয়, যা তাদের স্কুল লাইফ থেকে অনেক পার্থক্য ছিল। সে হোস্টেলে থাকতো এবং সেখানে কিছু বন্ধু বান্ধবও সে ম্যানেজ করে নিয়েছে এবং তারা সবাই মিলে অনেক মজা করে এবং একসাথে থাকে। সে সময় মোবাইল ফোন ছিল না, টেলিফোন লাইন ছিল, তাই সবাই লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষের সাথে কথা বলতো। এদিকে ট্যাঙ্ক তার টিফিনের টাকা বাঁচিয়ে রাখে, যাতে করে দিনে 2 বার জিয়ার সাথে ফোনে কথা বলতে পারে। সে জিয়াকে ফোন দিয়েও একই কথা বলে যে তুমি অন্য ছেলেদের সাথে কথা বলবে না। এ কথা শুনে জিয়া বললে, তুমি কি এটা ছাড়া আর কিছু বলতে পারো না? তারপর কিছু মাস পর তাদের দুজনকে আবার একসাথে দেখা যায় ক্রিসমাসের ছুটিতে। ক্রিসমাসের জন্য তাদের কলেজ বন্ধ ছিল, তাই তারা একসাথে দেখা করে। সারাদিন তারা একসাথে থাকে এবং অনেক অনেক মজা করে। একটা সময় পর জিয়া ট্যাঙ্কে বললে, তুমি আমাকে ভালো করে জানো না, আমি যেভাবে স্কুলে থাকি, চুপচাপ বসে থাকি, সেভাবে আমি বাড়িতে থাকি না। আমি ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করি এবং রাগ করে বসে থাকি। একথা শুনে ট্যাঙ্ক বলে, এতে আমার কোনো সমস্যা নেই। তারপর তারা দুজনে মিলে আকাশে একটি বেলুন উড়ায়। সেখানে তারা যার যার উইশ লিখে। ট্যাঙ্ক সেখানে লিখে জিয়া যেন সবসময়ের জন্য তার হয়ে যায়। এ কথা শুনে জিয়া তাকে বলে, আমার আনসার শুনতে চাও? আমি সবসময় তোমাকে এভাবে ভালোবেসে দিতে চাই। আমি কখনো এই সময়টাকে হারাতে চাই না। আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। এ কথা বলার পর ও ট্যাঙ্কের লেখা শেষ হলে তারা বেলুনটা আকাশে ছেড়ে দেয়। তারপর ট্যাঙ্ক কলেজে ফিরে আসে। কলেজে ফিরে আসার পর ট্যাঙ্ক জিয়ার জন্য কিছু করতে চায়। সে জিয়াকে দেখাতে চায় সেও কিছু করতে পারে। সে জিয়ার জন্য একদম পারফেক্ট। তাই সে কুংফু ক্লাসে ভর্তি হয়ে যায়। তারপর একদিন একটি কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণ করে। এ কথা জিয়া জানতে পেরে যায়। এই বিষয়টা জিয়ার কাছে ভালো লাগেনি, তাই সে এই ফাইট দেখতে আসে। জিয়া যখন দেখতে আসে তখন ট্যাঙ্কের অপোজিট সাইড ট্যাঙ্কে প্রচুর মারতেছিল। এটা দেখে জিয়ার অনেক খারাপ লাগে। যখন ফাইট শেষ হয় তখন জিয়া ট্যাঙ্কের সাথে কথা বলতে যায় এই বিষয়টা নিয়ে। তাকে প্রচুর বকাশকা করে এবং তাকে বলে, এটার মাধ্যমে তুমি অনেক ব্যথা পেতে পারতে। এই কথা শুনে ট্যাঙ্ক বলে, এরকম কিছুই হতো না, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। ও এই বিষয়টা নিয়ে তারা দুজনের মধ্যে কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ট্যাঙ্কে বলে, আমি তোমার মতো লাইফে এত সিরিয়াস নয়, আমার মনে যা আসে আমি তাই করব। এক কথা বলে ট্যাঙ্ক এখান থেকে চলে যায়। জিয়ার কাছে মনে হয় ট্যাঙ্ক আবারও ফিরে আসবে, কিন্তু সে আর ফিরে আসেনি। এভাবে প্রায় 2 বছর চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছোটখাটো একটি বিষয় নিয়ে তারা প্রায় 2 বছর আর কথা বলেনি। এভাবে তাদের ব্রেকআপ হয়ে যায়। তাদের ব্রেকআপের কথা যখন বাকি বন্ধুরা জানতে পারে, তারা সবাই রওনা দিয়ে দেয় জিয়ার সাথে দেখা করার জন্য, যারা জিয়াকে পছন্দ করত। সবার প্রথমে মিন আসে এবং সে বলে, আমি ট্যাঙ্কের মতো নই, আমি লাইফে অনেক সিরিয়াস। একথা বলার পর সে জিয়াকে প্রপোজ করে দেয়। তারপর এভাবে তারা একে অপরের সাথে দেখা করতে শুরু করে। কথা শোনার পর ট্যাঙ্কের অনেক খারাপ লাগে। তারপরও ট্যাঙ্ক একবারের জন্য হলেও জিয়াকে ফোন করেনি। এটা তার জন্য বুলি হয়েছে। তার একবার হলো দরকার ছিল জিয়ার সাথে ফোনে কথা বলা। এভাবে তাদের কাহিনী আগিয়ে যায়। তারপর একদিন রাতে কোরিয়াতে ভূমিকম্প হয়। তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা জীবন বাঁচানোর জন্য সবাই রাস্তার দিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। এরকম সময় ট্যাঙ্কের জিয়ার কথা মনে হয়, তাই সে জিয়াকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? জিয়া তার ফোন পেয়ে তাকে বলে, আমি ঠিক আছি, কিন্তু আমি তো অবাক হয়ে গেছি তুমি কিভাবে আমাকে ফোন করলে। তখন ট্যাঙ্কা বলে, তোমার সাথে এত বছর ধরে রয়েছি, তো তোমাকে ফোন করব না আর কাকে ফোন করব? তারপর ট্যাঙ্ক জিয়াকে কোচা মেরে জিজ্ঞাসা করে, মিন তোমার খেয়াল রাখছে তো? একথা শুনে জিয়া বলে, আমি কখনো তার সাথে রিলেশনশিপে যাইনি, আমার শুধু একজনের সাপোর্টের দরকার ছিল, আর সে আমাদের ভালো বন্ধুও ছিল, তাই তার সাথে 1-2 বার দেখা করেছিলাম। তারপর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি দ্বিতীয়বার কেন চেষ্টা করোনি আবার একসাথে হওয়ার জন্য? তখন ট্যাঙ্কো বলে, আমাদের মধ্যে যা হয়েছে তা একটা ম্যাজিকের মতো ছিল। আমরা যদি এটাকে পরবর্তী স্টেপে নিয়ে যেতাম তাহলে হয়তো এই ম্যাজিক শেষ হয়ে যেত। এ কথা বলার মধ্যে ট্যাঙ্ক আকাশের দিকে তাকিয়ে একটা তারা দেখে এবং উইশ করে, শায়দ জিয়া সবসময়ের জন্য আমার হয়ে যেত। তার পরবর্তী দৃশ্যে 3 মাস পরে দেখানো হয়, যেখানে তারা সবাই কলেজ লাইফ শেষ করে ফেলেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিতেছে। তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, তারপরও তারা সেটা পায়নি যারা তারা লাইফে চাইতো। কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করে, তো কেউ লাইব্রেরিতে জব করে, আর ট্যাঙ্ক একজন রাইটার হয়ে যায়। বর্তমানে যে স্টোরি চলতেছে তাও ট্যাঙ্কে নিজের হাতে লিখেছে। তাদের মধ্যে একজনই সাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে জিয়ার বান্ধবী, যে সারাক্ষণ খাতা বইয়ের মধ্যে কিছু না কিছু আঁকতেই থাক। আজকের দিনে এসে সে অনেক বড় আর্টিস্ট হয়ে গেছে। তারপর সিন বর্তমানে চলে আসে। সেখানে আমরা ওই সিনই দেখতে পাই যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেখানে ট্যাঙ্ক রেডি হচ্ছিল। কিন্তু কার জন্য রেডি হচ্ছিল এই গোপন তত্ত্ব এখনই প্রকাশ হয়ে যাবে। আসলে আজকে সব পুরাতন বন্ধুদের মিট আপ ছিল, তাও পসিবল হয়েছে জিয়ার জন্য, কারণ জিয়ার আজকে বিয়ে ছিল, কিন্তু ট্যাঙ্কের সাথে নয়।
অন্য একজনের সাথে, যার সাথে জিয়া অনেক সুখী আছে। তখন ট্যাঙ্কে বলে, তুমি একজন মেয়েকে ভালোবাসো, আর সেই মেয়ে যদি অন্য একজনের সাথে খুশিতে থাকে, তাহলে তার চেয়ে ভালো খবর তোমার জন্য আর কি হতে পারে। তারপর সবাই মিলে জিয়ার সাথে পিকচার তুলতে যায়। পিকচার তোলার সময় একজন দুষ্ট বন্ধু জিয়ার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে, আমরা কি জিয়াকে কিস করতে পারবো? তখন জিয়ার হাজব্যান্ড বলে, কিস করতে পারবে, কিন্তু একটা শর্ত আছে, তার আগে আমাকে কিস করতে হবে। এ কথা শোনার পর ট্যাঙ্ক দৌড়ে গিয়ে জিয়ার হাজব্যান্ডের উপর লাফিয়ে পড়ে এবং তাকে প্রচুর কিস করে। তারপর সে জিয়ার সাথে দেখা করতে যায় এবং জিয়াকে বলে, আমি সবসময় এরকমই ছিলাম, বাচ্চাদের মতো। আমার মনে যা আসতো আমি তাই করতাম। আর আমার লাইফের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো আমি যখন তোমাকে পনিটেলের মধ্যে দেখেছিলাম। তারপর ট্যাঙ্ক জিয়াকে তার বিয়ের গিফট করেছিল। সেখানে লেখা ছিল, ইউ আর আপেল অফ মাই আইজ, মানে হলো তুমি আমার চোখের তারা, যা এই মুভির টাইটেলও। এর মাধ্যমে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়, কারণ কখনো কখনো কিছু কাহিনী অপূর্ণ রেখে ছেড়ে দিতে হয়। তাদের জন্য এটাই ভালো, কারণ কিছু কাহিনী কখনোই পূর্ণতা পায় না। বন্ধুরা, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের প্রথম ভালোবাসা কখন হয়েছিল, আর সেই ভালোবাসা কি পূর্ণতা পেয়েছিল? যদি পূর্ণতা পেয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি না পেয়ে থাকে তাহলেও জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওতে একটা লাইক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।